আরে মামুনি, তুমি এখানে? বাসার সবাই ভালো আছে তো? মোনা? এই নমুনা কে রে? তোকে মামুনি বলে ডাকছে? আমাদের বাড়ির কাজের লোক ছিল, মানে আমাদের বাড়িতে কাজ করত। কি বলিস? কাজের মহিলা ছিল? কাজের মহিলা আবার এত সুন্দর শাড়ি পরে আছে? বাবা! নিশ্চয়ই কোথাও থেকে চুরি করেছে। চুরি করা ছাড়া তো এত দামি শাড়ি পরার আর অ্যাবিলিটি তো ওর নাই। আর না না, চুরি করি নাই। কোথা থেকে শাড়িটা চুরি করেছিস আমাদের একটু বল, আমরাও যাই দুই চারটা শাড়ি নিয়ে আসি। তোমরা এসব কি বলছো? এই শাড়ি তো আমার ছেলে আমাকে গিফট করছে। ও, ছেলে দিয়েছে? আমি তো ভুলেই গিয়েছিলাম তোর একটা ছেলে ছিল। আর কি যেন বলতো তোর ছেলে বলতো যে আমি বড় হয়ে অনেক বড় হব, অনেক বড় কিছু করব। তো কই তোর ছেলে? কোথায়, কি করে? নিশ্চয়ই কোনো বাড়িতে কাজ করে বা কোনো বাড়ির দারোয়ান। না 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 না, এসব হবে না। নিশ্চয়ই কোনো চায়ের দোকান দিছে, রাইট? আরে না, আমার ছেলে এখন অনেক বড় বিজনেসম্যান। তাই নাকি? বিজনেসম্যান? তো কিসের ব্যবসা? হ্যাঁ, ওই যে 4-5টা চায়ের দোকান দিয়েছে, তো ওদের কাছে তো এই চায়ের দোকানে অনেক বড় ব্যবসা। আচ্ছা মামুনি, তোমরা এসব কি বলছো? আমার ছেলে এখনই চলে আসবে। এই কিসের মামুনি? হ্যাঁ, কিসের মামুনি? ম্যাম ডাক, ম্যাম। তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, তুই আমাদের বাড়িতে কাজ করতি, তুই আমাদের বাড়ির কাজের মহিলা ছিল, তুই আমাকে মামুনি বলে রাখতেছিস? এই তুই জানিস ও যখন আমাদের বাড়িতে কাজ করতো ওর না কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না, এমনকি খাওয়ার জন্য কোনো খাবার ছিল না ঘরে। সবসময় আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যেত, তারপরে খাবার খেত। আর আজকে তুই আমাকে মামুনি বলে রাখতেছিস? কি বলিস? তোদের কাছ থেকে এত সাহায্য নিত, আর এখন তার বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করতেছে না, আবার চটাং চটাং কথাও বলতেছে। তোমার বাসায় কাজ করতাম, হ্যাঁ, তার বিনিময়ে বেতন দিতা। মাঝে মধ্যে কি করতা? বেতন থেকে টাকা কেটেও রাখতা। এই তোর তো জবান অনেক বেড়ে গেছে দেখছি। হ্যাঁ, যে আমাদের বাড়ি থেকে কাজ করা থেকে বিদায় নিলি অমনি তোর জবান অনেক বেড়ে গেছে, তাই না? দেখো, আমার সাথে